কল্পনা করুন, শহরের ব্যস্ত রাস্তার পাশে চলছে বিশাল এক দালান তৈরির কাজ, অথচ বাইরে থেকে কোনো ধুলো উঠছে না, কানে আসছে না যন্ত্রপাতির অসহ্য শব্দ। উপর থেকে দেখলে মনে হবে শহরের মাঝখানে কে যেন বিশাল এক সাদা বেলুন বসিয়ে রেখেছে। অবিশ্বাস্য মনে হলেও চীন এখন তাদের বড় বড় নির্মাণ কাজগুলো শেষ করছে এই আশ্চর্য এয়ারড্রোম বা বেলুন কাঠামোর ভেতরে। সাধারণত কনস্ট্রাকশন সাইট মানেই কাদা আর ধুলোর ছড়াছড়ি, কিন্তু চীনের প্রকৌশলীরা পুরো এলাকাটি একটি টেকসই এবং স্বচ্ছ বেলুন দিয়ে ঢেকে দিচ্ছেন। এর ভেতরের পরিবেশ সম্পূর্ণ নিয়ন্ত্রিত। এতে প্রধান দুটি সমস্যার সমাধান হচ্ছে। প্রথমত, বায়ু দূষণ। নির্মাণ কাজের কোনো বিষাক্ত ধূলিকণা বাইরে ছড়িয়ে পড়ে শহরকে দূষিত করতে পারে না। আর দ্বিতীয়ত, আবহাওয়া। বাইরে কাঠফাটা রোদ হোক বা মুষলধারে বৃষ্টি, এই বেলুনের ভেতর কাজ থামে না এক মুহূর্তের জন্যও। ফলে কাজ শেষ হচ্ছে নির্ধারিত সময়ের অনেক আগেই। চীনের এই বুদ্ধিমত্তা শুধু পরিবেশ রক্ষাতেই সীমাবদ্ধ নয়, তারা এই বিশাল বেলুনকে আয়ের উৎস হিসেবেও ব্যবহার করছে। ভাবুন তো, যে কাঠামোটি ধুলোবাড়ি আটকাচ্ছে তার গায়ে বড় বড় কোম্পানির বিজ্ঞাপন প্রদর্শন করা হচ্ছে। এই বিজ্ঞাপন থেকে পাওয়া অর্থ প্রকল্পের মোট নির্মাণ খরচ অনেকটাই কমিয়ে আনছে। অর্থাৎ যে প্রযুক্তি শহরকে রক্ষা করছে সেটি নিজের খরচ নিজে তুলে আনছে। একেই বলে সত্যিকারের টেকসই উন্নয়ন। উন্নয়নশীল দেশগুলোর জন্য চীনের এই মডেল হতে পারে এক বড় শিক্ষা। এখানে প্রযুক্তি যতটা না জটিল, তার চেয়ে বেশি অসাধারণ হলো তাদের পরিকল্পনার দূরদর্শিতা। বিশ্বের অনেক দেশে যখন রাস্তার পাশে চরম বিশৃঙ্খলার মধ্যে কাজ চলে, সেখানে চীন নাগরিক জীবনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই উদ্ভাবনী পথ বেছে নিয়েছে। পার্থক্যটা কেবল প্রযুক্তির নয়, পার্থক্যটা আসলে দৃষ্টিভঙ্গির। পরিবেশ আর উন্নয়নকে কিভাবে হাতে হাত মিলিয়ে এগিয়ে নেওয়া যায়, চীন যেন তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত।